ইমাম মাহদী আলাইহিস সালামের উপর সুউচ্চ স্বরে আমরা সালাওয়াত পাঠ করি। মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আমরা পবিত্র এই মুহররম মাসে 10 তারিখ ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদত দিবসকে অতিক্রান্ত করে আজকে আমরা মুহররমের দ্বিতীয় জুম্মাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার খুতবার বিষয়বস্তু ইমামগণ আলাইহিস সালাম, আহলুল বাইত আলাইহিস সালাম, এদের প্রতি আনুগত্য এবং এই আনুগত্য কেমন হওয়া উচিত পবিত্র কোরআনের দৃষ্টিতে আনুগত্যশীলদের বৈশিষ্ট্যসমূহ আমি সংক্ষেপে আমার প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবাতে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। আরেকবার আমরা সালাওয়াত তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আমরা সবাই মোটামুটি এই বিষয়ের উপর ঈমান রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র আহলুল বাইত আলাইহিস সালাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ব্যক্তিগণ যাদেরকে মহান রব্বুল আলামিন পুত পবিত্র বলে ঘোষণা করেছেন, যাদেরকে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে আমাদের এই দুনিয়াতে যাদেরকে নূর হিসাবে পাঠিয়েছেন, হেদায়েতের আলোক বার্তিকা হিসাবে পাঠিয়েছেন এবং নাজাতের তরি হিসাবে যাদেরকে এই দুনিয়াতে আমাদের জন্য পাঠিয়েছেন, তাদের প্রতি আমাদের আনুগত্য, তাদের প্রতি আমাদের আত্মসমর্পণ, তাদের প্রতি আমাদের তাসলিম হওয়া, এটা আমাদের জন্য ফরজ। এটা আমাদেরকে তাদের প্রতি আনুগত্যশীল আমাদেরকে হতেই হবে। তাদের প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতেই হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি দায়িত্ব, এটা আমাদের করতেই হবে। কোনো ধরনের কোনো প্রশ্ন ছাড়াই, কোনো অজুহাত ছাড়াই আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহর এই নির্দেশ আমাদেরকে মান্য করতেই হবে। যেমন রোজা রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে রোজা রাখতেই হবে। ঠিক তেমনি আহলুল বাইত আলাইহিস সালাম এবং তার পবিত্র ইমামগণ আলাইহিস সালামের প্রতি আমাদের আনুগত্য, এই আনুগত্যটাও আমাদের সেই রকম একটি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই রয়েছে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের জন্য ফরজ করেছেন, নামাজ আদায় করাকে, ঠিক তেমনিভাবে আহলুল বাইত আলাইহিস সালামের আনুগত্য, আইম্মে আলাইহিস সালামগণের আনুগত্যকেও আমাদের জন্য ফরজ করেছেন। এই আইম্মে আলাইহিস সালামগণ তাদের আনুগত্য যে আমাদের জন্য ফরজ করেছেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন। সূরা আম্বিয়ার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই ইমামগণকে নির্বাচন করেছি, ওয়া জাআলনা আইম্মাতুহুম, আমি এই ইমামদেরকে নির্বাচন করেছি, এবং ইয়াহদুনা বিআমরিনা, এবং তারা আমার আদেশেই মানুষকে হেদায়েত করে। একবার আমরা সালাওয়াত পাঠ করি। মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আল্লাহ কি বললেন? তারা এই ইমামদেরকে, আইম্মে মানে ইমাম, পবিত্র কোরআনের শাব্দিক অর্থ, সরাসরি অর্থ আইম্মে মানে হচ্ছে ইমামগণ। আমি ইমামদেরকে নির্বাচন করেছি এবং এই ইমামগণ আমার আদেশেই মানুষকে হেদায়েত করে থাকে। যেমনভাবে আল্লাহ রাসূলের প্রতি আমাদের আনুগত্য আমাদের জন্য ফরজ, ঠিক তেমনিভাবে আইম্মে আলাইহিস সালামগণ, ইমামগণ আলাইহিস সালামের প্রতি আমাদের আনুগত্য ঠিক তেমনিভাবে ফরজ। এই বিষয়ে পবিত্র কোরআনের অনেক আয়াত, অনেক রেওয়ায়েত রয়েছে, সবগুলো জুম্মার খুতবাতে বলা যথোপযুক্ত হবে না, সময় হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমি যে বিষয়ে আনুগত্যশীল, যেহেতু আমাদেরকে ইমামগণের আনুগত্যশীল হতেই হবে, তাহলে সেই আনুগত্যশীলদের বৈশিষ্ট্য
কিভাবে একজন ব্যক্তিকে আমরা দেখে বুঝতে পারবো যে এই ব্যক্তি সত্যিকার অর্থেই আহলে বাইত আলাইহিস সালামের আনুগত্যশীল? একজন ব্যক্তিকে কিভাবে আমরা দেখলেই বুঝতে পারবো যে এই ব্যক্তি হচ্ছে ইমামগণের আনুগত্যশীল, সে ইমামতে বিশ্বাসী? এটা কি কোনো নির্দিষ্ট টুপি রয়েছে চরমনের মতো, অথবা অন্যান্য পীর সাহেবদের দরবারের মতো যে এই টুপি পরলেই বোঝা যায় যে সে অমুক দরবারে মুরিদ? আহলে বাইতের যারা অনুসারী তাদের কি এরকম কোনো বাহ্যিক কোনো পোশাক রয়েছে যে এইরকম পোশাক পরলেই বোঝা যাবে যে তারা এইরকম? না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বৈশিষ্ট্যের কিছু নমুনা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। সেই নমুনাগুলোর মধ্যে এক নাম্বার যে উদাহরণ, যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়ালাল মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাত, মুমিন এবং মুমিনাত তারা ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, তারা আল্লাহর এবং আল্লাহর রাসূলের যে নির্দেশ, যে আদেশ, এই আদেশের প্রতি তারা আত্মসমর্পণশীল। কোনো ধরনের কেন আত্মসমর্পণ করব? কেন যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের কথা মেনে চলব? কেন ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে থাকব? কেন ইমাম আলীর সাথে থাকব? এরকম কোনো প্রশ্ন ছাড়াই, এইরকম কোনো প্রশ্ন ছাড়াই সরাসরি আল্লাহর নির্দেশ, তাদের আনুগত্যকে আমাদের গ্রহণ করতে হবে, আনুগত্যকে আমাদের মেনে নিতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়াকুনা লাহুমুল খায়রা মিন আমরিনা, নিশ্চয়ই তারা সফল, আইয়াকুনা লাহুম খায়রাতুন মিনাল আমরিনা, ওই ব্যক্তিদের জন্যই তারাই সফল যারা আমার নির্দেশকে মেনে চলে এবং নিজেরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে না। নিজেরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না আইম্মে আলাইহিস সালামগণ কোনো বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে থাকেন। একবার আমরা সালাওয়াত পাঠ করি, মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারজ। এক নম্বর বৈশিষ্ট্য এই আয়াত থেকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আনুগত্যশীলদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে না ইমামদের উপরে। যেখানে পবিত্র কোরআনে সূরা হুজরাতে আমরা 1 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে দেখতে পাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনেও যেও না, তাদের পিছনেও থেকো না। অর্থাৎ তাদের সামনে গিয়ে নিজেরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না, আবার তারা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তকে থেকে পিছনেও থেকো না, তাদের সাথে থাকতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইমামগণ, আইম্মে আলাইহিস সালামগণ, রসুল, আল্লাহর রসুল, ইমামগণের সিদ্ধান্তের মধ্যেই আমাদের থাকতে হবে। তারা যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন এই সিদ্ধান্তের বাহিরে, তাদের এই নির্দেশের বাহিরে আমাদের কোনো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত এবং নির্দেশ আমরা নিতে পারি না। এখানে আমাদের হাতকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেঁধে দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্তটাই হচ্ছে আনুগত্যশীলদের সিদ্ধান্ত, মুমিনদের সিদ্ধান্ত। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা, যখন মুমিনগণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহকে স্মরণ করে, যখন তারা আল্লাহকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কেঁপে ওঠে। যখন তারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় কেঁপে ওঠে। এখানে আমরা যেহেতু আনুগত্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুধু বলা হচ্ছে, উজিলা,
আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করাই মানে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে স্মরণ করাই মানে আল্লাহ রাসূলকে স্মরণ করা। আল্লাহ রাসূলকে স্মরণ করাই মানে হচ্ছে উলিল আমর আইম্মে আলাইহিস সালাম গণকেই স্মরণ করা। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনরা আল্লাহকে স্মরণ করে তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। এখানে এটার ব্যাখ্যা এবং তাফসিরে ওই আয়াতকে যদি এই আয়াতের সাথে আমরা যদি একত্রিত করি তাহলে এখানে আমাদের জন্য সুস্পষ্ট হয়ে যাচ্ছে, যখন মুমিনগণ আল্লাহর রাসূলকে স্মরণ করে তখনও তাদের হৃদয়কে কেঁপে উঠতে হবে। যখন মুমিনগণ ইমামগণ আলাইহিস সালামকে স্মরণ করবে তখনও তাদের হৃদয় কেঁপে উঠবে। যদি আল্লাহর নাম স্মরণ করলে আমাদের হৃদয় কেঁপে ওঠে, কিন্তু আল্লাহ রাসূলের নাম স্মরণ করার সাথে আমাদের তেমন পরিবর্তন ঘটে না, হৃদয়ের তেমন পরিবর্তন আসে না, অথবা ইমামগণ আলাইহিস সালামের নাম স্মরণ করার সাথে আমাদের তেমন কোনো পরিবর্তন আসে না, তাহলে বুঝতে হবে আল্লাহর প্রতি যেরকম আমাদের মারেফাত, তার প্রতি যেরকম আমাদের আনুগত্য এসেছে, আল্লাহ রাসূল এবং ইমামগণের প্রতি আমাদের সেই রকম এখনও আনুগত্যশীল আমরা হতে পারিনি। এটা সুস্পষ্ট বিষয়। আমরা মুখে যতই আমরা বলি না কেন আমরা শিয়া, অথবা যতই আমরা বলি না কেন আহলে বায়াতকে আনুগত্য করি, আমাদের হৃদয় আমাদের সাক্ষী দেবে। আমার মুখ আমি কি বলছি এটা বিষয় না, কিন্তু আমার যে হৃদয় কাবা, আমার যেখান থেকে সব কিছুর বিচার নিষেধ হচ্ছে আমার ভিতরে, এইটাকেই জিজ্ঞেস করলে আমি বুঝতে পারবো যে সত্যিকার অর্থে আমি কি সঠিক আনুগত্যশীল হতে পেরেছি কি না। আরেকবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজিল ফারাজহুম। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ ছাড়া কারো প্রতি তারা ভরসা করে না। ঠিক এখানেও এই একই কথাকেও, এই আয়াতকে আবার যদি আমরা ওই সূরা নিসার আয়াতের সাথে মিল করি, তারা আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ রাসূলের প্রতি তারা ভরসা করবে, এবং তাদের যুগের ইমামের প্রতি তারা ভরসা করবে। তিন শ্রেণীর ব্যক্তির ওপরে এই বৈশিষ্ট্যগুলো উপরেই তাদের ভরসা থাকতে হবে। আরেকবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে, সূরা মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। সূরা মুমিনুন, এই সূরা সম্বন্ধে যদি একটু বলি, এই সূরার 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত সূরার নামও মুমিন, মুমিনদের বৈশিষ্ট্যগুলোই বর্ণনা করা হয়েছে এই সূরাতে। আপনারা যদি একটু এই কোরআনের সূরা মুমিনুন বের করে 1 থেকে 13 নম্বর আয়াতের যদি একটু বাংলাটাই পড়েন, তাহলেই আমাদের জন্য সুস্পষ্ট হয়ে যাবে যে মুমিনদের বৈশিষ্ট্য কেমন। এখন যেহেতু মুমিনদের বৈশিষ্ট্য, আনুগত্যশীলদের বৈশিষ্ট্য আমি আলোচনা করছি, এটা পবিত্র কোরআনের অন্যান্য আয়াত থেকেও আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি। আনুগত্যশীলদের বৈশিষ্ট্য কেমন হবে? আনুগত্যশীলদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরাই হচ্ছে সফলকাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তাদের এই নামাজ খুশু ও সুজুর সাথে তারা আদায় করে, তাড়াহুড়া করে না। একটা গল্প আপনারাও শুনে থাকবেন যে একজন, আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে উদ্দেশ্য করে না, এটা একটা ঘটনা এরকমের ঘটেছে। এক ব্যক্তি প্রত্যেকদিন মাগরিবের নামাজ মসজিদে সালাতে আদায় করে। খুশু সুজুর উদাহরণ দিতে গিয়ে বলছে, একটু মাগরিবের নামাজ মসজিদে আদায় করে। তো মাগরিবের নামাজ যখন আদায় করে 3 রাকাতে, এটা এশার নামাজ হবে, এশার নামাজ অথবা মাগরিবের নামাজ, এশার নামাজে সে আদায় করে। তো এশার নামাজ তো 4 রাকাত, তো 4 দোকান বন্ধ করে এসে এশার নামাজে সে দাঁড়ায়। দাঁড়িয়ে তার 4টা দোকান ছিল, 4টা দোকানের 4 রাকাতে 4টা হিসাব তার হয়ে যায়। একদিন কি হয়েছে, ইমাম সাহেব, নামাজ তো আমাদের ভুল হতেই পারে, তো 3 রাকাত নামাজ পড়েছে, কেউই আর ভুল ধরতে পারে না, সালাম দেওয়া হয়ে গেছে। ওই ব্যক্তি এখন বলছে পিছন থেকে, হুজুর আজকে নামাজ আপনি ভুল পড়াইছেন। সবাই তার দিকে তাকিয়ে আছে, বল কীভাবে?
কেউই বুঝতে পারলো না। তুমি কিভাবে বুঝতে পারলে যে নামাজ আজকে কম হয়েছে? সবাই মনে করছে না, এই ব্যক্তি পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করছে। কেউই ভুল ধরতে পারে না, সবার মনোযোগ অন্যদিকে ছিল। এই কারণে নামাজ যে 3 রাকাত হয়ে গেছে এশার নামাজ, কেউ আর ভুল ধরতে পারে না। সবাই বলছে মাশাআল্লাহ, একজন ব্যক্তি হলেও যে নামাজের মধ্যে তার পূর্ণ মনোযোগ ছিল। তখন বলতেছে, না হুজুর, আমার মনোযোগ বলে কিছুই না। আমার যে 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব আমি 4 রাকাত নামাজে 4টা দোকানে আমি হিসাব করে ফেলে দিই। আজকে যখন 3 দোকানের হিসাব শেষ হতেই আপনি সালাম দিয়ে বললেন, তখন বুঝতে পারলাম যে না, আপনার নামাজ আজকে 1 রাকাত কম হয়েছে। আরেকবার সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফরজ। এটা আমাদের কাউকে ছোট করার জন্য এই কথাটা বলিনি, জাস্ট একটা ঘটনা, এরকম একটা বাস্তব ঘটনা ঘটেছে এই জন্য। শুধু একটা ব্যবসায়ী না, আমরা যারা কৃষিজীবী রয়েছি, আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা যারা বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছে, সব কিছুকে নামাজে যখন আমরা এহরাম বলবো, তাকবীরাতুল ইহরাম মানে হচ্ছে যখন আমরা তাকবীরে ইহরাম আমরা দিব, তখন বুঝতে হবে আমার দুনিয়ার সব কিছু থেকে আমি বিরত নিয়ে নিলাম। এখন শুধুমাত্র আমি এবং আমার রবের সাথে আমার কথাবার্তা হবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা, মুমিনরা তারাই, হুম ফি সলাতিহিম, তাদের নামাজের মধ্যে খাশিউন, খুশু এবং সুজু, খুবই নম্রভাবে বিনয়ীভাবে নামাজ তারা আদায় করে। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য, সবগুলো মনে হয় আজকে বলা সম্ভব হবে না। 4 নম্বর বৈশিষ্ট্য আনুগত্যশীলদের, যে তারা অহংকার করে না। মুমিনগণ এবং যারা ইমামগণ আহলে বাইতের প্রতি আনুগত্যশীল, তাদের ভিতরে অহংকার থাকবে না। যেমনভাবে পবিত্র কোরআনের সূরা কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহাল লিল্লাযীনা লা ইউরিদুনা আলাওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান। বলছেন তিলকাদ দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা, যে মুমিনগণ তারা বরত্ব করবে না, ইউরিদুনা আলুওয়ান ফিল আরদ, তারা দুনিয়াতে বরত্ব করে চলবে না, ওয়ালা ফেসাদান, এবং তারা ফিতনা ফাসাদ তৈরি করবে না। আনুগত্যশীলদের এটা বৈশিষ্ট্য হবে যে তারা, তাদের ভিতরে বরত্ব অহংকারও থাকবে না এবং ফিতনা ফাসাদও তাদের দ্বারা সৃষ্টি হবে না। এটা মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য এবং আনুগত্যশীলদের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য যেখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নিসার 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু কুনু কওয়ামিনাল্লাহ, তারা ওই সম্প্রদায়, বিল কিসতি শুহাদা লিল্লাহ, তারা আল্লাহর জন্য সাক্ষী হিসেবে দৃঢ় থাকে। যারা আল্লাহর জন্য সাক্ষী হিসেবে দৃঢ় থাকে, অর্থাৎ আল্লাহর জন্য তারা সাক্ষী দেয়, মানে সত্যের পক্ষে তারা থাকবে, মিথ্যার পক্ষে তারা থাকবে না। যেটা আমরা পবিত্র এই আশুরাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে 72 জন সঙ্গী সাথীদেরকে যে আমরা আমাদের জীবনের আদর্শ যদি আমরা তাদেরকে অনুগ্রহণ করি, সেখানে আমরা দেখতে পাই যে এই ব্যক্তিগণ তাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের থেকে বায়াত পর্যন্ত তুলে নিয়েছিলেন। তাদেরকে তারা রাতের অন্ধকারকে তাদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা সত্যের পক্ষে অবস্থান করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوصيكم التقوى الله وأنفسني وأنفسكم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب إله العالمين أبي القاسم مصطفى محمد والصلاة والسلام على سيدة النساء العالمين فاطمة الزهراء سلام الله عليها والصلاة والسلام على سيدنا ومولانا أمير المؤمنين علي بن أبي طالب علي عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي المصطفى عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا إمام حسين بن علي الشهداء كربلاء عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن الحسين زين العابدين عليه السلام والصلاة والسلام على محمد بن علي الباقر عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا جعفر بن محمد الصادق عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا موسى بن جعفر القاظم عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن موسى رضا عليه السلام والصلاة والسلام على سيدنا مولانا محمد علي محمد بن علي التقي الجواد عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا علي بن محمد النقي الهادي عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا حسن بن علي العسكري عليه السلام والصلاة والسلام على سيدنا ومولانا إمام المنتظر المهدي عليه السلام اللهم صل على محمد وعلى محمد وعجل فرجه আমার জুম্মার নামাজের দ্বিতীয় খুতবাতেও আপনাদেরকে এবং আমার নিজেকে আল্লাহ ভীতির দিকে খোদা ভীতির দিকে আল্লাহর তাকওয়া পরহেজগারিতা অর্জনের দিকে আহ্বান করছি। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আনুগত্যশীলদের বৈশিষ্ট্য, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আলোচনা হয়েছে, আরও 5টা বৈশিষ্ট্য রয়েছে আনুগত্যশীলদের। ইনশাল্লাহ আগামী জুম্মাতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি 5 নম্বর বৈশিষ্ট্য যেটা বলছিলাম, মুমিনগণ আনুগত্যশীলগণ সবসময় সত্যের পক্ষে দাঁড়াবে। এটার যেমন নমুনা আমরা দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার জীবনীতে। মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার সারাটা জীবন সত্যের পক্ষে থেকেছেন। ঠিক তেমনিভাবে আমরা দেখেছি আলী আলাইহিস সালামের সম্মানিত পিতা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনিও সারাটা জীবন সত্যের পক্ষে অবস্থান করে শেবে আবি তালিবের 3 বছর নির্মম কষ্ট সহ্য নির্যাতন সহ্য করেন। এবং আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানাতে তিনি নিজে ঘুমাতেন এবং নিজের বিছানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে দিতেন। শেবে আবু তালিবের এই 3টা বছর আমরা হয়তো এতটুকুই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায়, তিনি যখন হিজরত করবেন মক্কা থেকে মদিনাতে, রাসূলের বিছানাতে আলীকে শুয়ে দিয়ে গিয়েছিলেন। আমরা এই ইতিহাসটা জানি, কিন্তু আলী আলাইহিস সালামের পিতার ইতিহাস জানি আমরা। তিনি 3 বছর 1 দিন না 2 দিন না আলী আলাইহিস সালামকে একটা রাতের জন্য তাকে নিজের বিছানায় শুয়েছিলেন। আর আবু তালিব, খাজায় আবু তালিব, তিনি 3 বছর 1 রাত নয় 2 রাত নয় 3 বছর তিনি নিজের বিছানাতে তার ভাতিজাকে ঘুমাইতে দিয়েছেন এবং নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় ঘুমিয়েছেন। যদি কেন এরকম করেছেন? যদি মুশরিকরা কাফেররা রাসূলকে যদি হত্যা করতে আসে, প্রথমে যেন নিজের জীবনটা তিনি দিতে পারেন।
সালোয়াত পাঠ করি আমরা, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজ। ঠিক তেমনিভাবে আমরা যদি সমস্ত ইমামদের জীবনীতেই লক্ষ্য করি, সবগুলো হয়তো বলা সম্ভব হবে না, যে আবু তালেব, আলী আলাইহিস ইসলামের সাহাবীগণ, হজরতে আবু যার গিফারির কথা যদি বলি, আবু যার গিফারি কেমন ব্যক্তিত্ব ছিলেন? নিজের ঈমানকে তিনি কখনো সত্যের পক্ষে অবস্থান করে তিনি নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছেন। তাকে এমনভাবে মদিনা থেকে বহিষ্কার করা হয়, মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানব নেই, জনমানবের চিহ্ন নেই, যেখানে কোনো খাবার পানির ব্যবস্থা ছিল না, এমন একটি জায়গায় আবু যার গিফারি রাহমাতুল্লাহ আলাইকে নির্বাসন দেওয়া হয়। সেখানে তিনি এবং তার মেয়েকে ওই একক জায়গায় তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয় জানেন? একটা ঘটনা বলে আমার খুতবা থেকে শেষের দিকে যাচ্ছি। হজরতে আবু যার গিফারির বাড়িতে ওসমানের সময় এটা 3 দিন ধরে খাবার নেই, পরিবারের সদস্যরা না খেয়ে রয়েছে। ইতিহাসে এইভাবেই বর্ণিত হয়েছে। আলী আলাইহিস সালাম থেকে এই ঘটনাটা তিনি নিজে বর্ণনা করেছেন, স্বয়ং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই ঘটনাটা তার এক সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা জানো আমাদের প্রতি আনুগত্যশীল কেমন হতে হবে? তাহলে শোনো, আবু যার গিফারির মতো আনুগত্যশীল হতে হবে। যে আবু যার গিফারি, তার বাড়িতে 3 দিন পর্যন্ত কোনো খানা ছিল না, কোনো না খেয়ে রয়েছে পরিবারের সদস্যরা, ক্ষুধায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এমন মুহূর্তে খলিফার দরবার থেকে একজনকে পাঠানো হলো কয়েকশো স্বর্ণ মুদ্রা সহ, কয়েকশো না, 2-3 থলি, মানে 3000 স্বর্ণ মুদ্রা সহ। ইতিহাসে এভাবে এসেছে 3000 স্বর্ণ মুদ্রা সহ আবু যার গিফারিতে পাঠানো হয়েছে। গিয়ে বলো, হে আবু যার গিফারি, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করো, নিয়ে তোমার পরিবারের ক্ষুধা তৃষ্ণাকে নিবারণ করো, বিনিময়ে তুমি খলিফার দলে যোগ দাও। বুঝতে পেরেছেন? বিনিময়ে কি? খলিফার দলে যোগ দাও, ওসমানের দলে যোগ দাও। হযরত আবু যার গিফারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 3 দিন না খেয়ে থেকেছেন। তিনি তাদেরকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। বলেছেন, তোমরা কি আমাকে এই সামান্য দিনার ও দিরহামের বিনিময়ে আমার ঈমানকে বিক্রি করতে কিনতে এসেছো? ঈমান হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তারা 3000 স্বর্ণ মুদ্রা দিয়ে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে কিনতে এসেছিল। যে আবু যার গিফারি তিনি এই কথা বলেন, তোমরা আমাকে মাত্র 3000 দিনার দিয়ে আমার ঈমানকে তোমরা কিনতে এসেছো? এটা কখনোই সম্ভব নয়। আমার এই দুনিয়ার পার্থিব বস্তুগত কোনো জিনিসের বিনিময়ে আমি আবু যার গিফারি কখনোই আমার ঈমানকে বিক্রি করব না। এই আবু যার গিফারি, যেই সালমান ফার্সি, যারা এইভাবে নিজেদের সত্যের পক্ষে তারা সব সময় দাঁড়িয়ে গিয়েছেন, বর্তমান সময়ে এমনইভাবে সত্যের পক্ষে এখন পর্যন্ত অবস্থান করছেন ইরানি জাতিরা, ইয়ামিনী জাতিরা। যে ইয়ামিনী জাতিদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি তাদের প্রশংসা করে দোয়া রয়েছে, তাদের প্রশংসা করে হাদিস রয়েছে যে ইয়ামিনী জাতির বিষয়ে। যে ইয়ামিনী জাতিরা দীর্ঘ 8 বছর সৌদি আরবের সাথে যুদ্ধ করলো, যারা নিজেদের খাবার ছিল না, একটা বুলেট বানানোর মতো, ইরানের মতোই অবস্থান ছিল তাদের, একটা বুলেট পর্যন্ত বানানোর অবস্থা ছিল না, যারা লুঙ্গি কোমরে পেঁচিয়ে খালি পায়ে পাহাড়ে ঘুরে বেড়ায়, সেই ইয়ামিনী জাতি আজ তারা নিজেদের ঈমানের কারণে, শুধুমাত্র ঈমানের কারণে গোটা বিশ্বের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, গোটা বিশ্বের কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, যেমনভাবে ইরানি জাতি দাঁড়িয়ে গিয়েছে। এই ইয়ামিনী জাতি, আপনারা জানেন হয়তো ঘটনা, এই সমসাময়িক ঘটনা, তারা এই লোহিত সাগরে ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্যকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা অবরোধ দিয়েছে। তারা বিশ্বের কিছু কিছু ঘাড়তেরা জাতি, যারা ইসরায়েলকে এখন পর্যন্ত সাহায্য সহযোগিতা করতে চায়, তারা এরকম 2টা জাহাজ তারা পাঠিয়ে দিয়েছে। ইয়েমেনের জাতি তারা সত্যের পক্ষে অবস্থানের কারণে, আল আকসা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থনের কারণে এই 2টা জাহাজকেই তারা পানির তলে সাগরে ডুবিয়ে দেয়। যে ভিডিওগুলো আপনারা দেখেছেন টিভিতে। আরেকবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এই মেনে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন 8 বছর যুদ্ধের মাধ্যমে
পরীক্ষা করেছেন, এখন তাদের বিজয়ের সময়। এই ইয়ামেনের জাতি আল হৌতি এরা কাউকে আর পরোয়া করে না, কোনো কাফের মুশরিক, আমেরিকা পর্যন্ত তাদের সাথ থেকে পেরে উঠতে না পেরে নাক ক্ষত দিয়ে তারা চলে গিয়েছে। এটা হচ্ছে ইমানের পরীক্ষা। একবার কেউ যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সত্যের পক্ষে কেউ যদি দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, তখন তার জন্য শুধু বিজয় আর বিজয়। এটা হতে পারে বাহ্যিক, হতে পারে আভ্যন্তরীণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।